এখন বাজে কটা জানো? এখন বাজে হচ্ছে 4টে ভোর। সেই 1টা কি 1:30 ডগি ঠগিদের সব খাইয়ে ঠাইয়ে বাসন টাসন গুছিয়ে তারপরে একটু হালকা রেডি হয়েছি, হয়ে ভিডিও শ্যুট করার জন্য। যেহেতু 15 আগস্ট পড়ে গেছে, সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো জয় হিন্দ। এখন আমি করছি হচ্ছে শ্যুটটা হচ্ছে এই যে এই শ্যুটটা। কারণ হচ্ছে অনেকদিন ধরেই ভাবছিলাম করব সময়ের জন্য করতে পারছিলাম না। তোমাদের দাদাভাই ঘুমাচ্ছে, ছেলে ঘুমাচ্ছে, কিন্তু আমি 2টো থেকে শ্যুটটা শুরু করেছি। সেই শ্যুটটা পারফেক্ট ভাবে কমপ্লিট হয়েছে 4টের সময়। माता की जय। भारत माता की जय। भारत माता की जय। গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে জানাই 80তম স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। ফাইনালি বন্ধুরা আমরা চলে এসেছি সিটি সেন্টারে। বাচ্চারা এখানে এই কজন রয়েছে, আর বাকি বাচ্চা জাংশনে আছে। আর এখান থেকে কমপ্লিট করে তারপরে যাব স্টেশনে। যেহেতু স্টেশনে সব বাচ্চারা এখানে সেখানে একটুখানি ভিক্ষা করতে চলে যায়, তো বেরিয়ে পড়েছে। তো ওখান থেকে হয়ে এসেছি, কিন্তু ওখানে কাউকে পাইনি সেরকম। তো ওখানে ওর মাদের বলে এসেছি, একটা 10-15তে ঢুকছি। এখানে এই বাচ্চাগুলোকে দেব, দিয়ে জাংশনে যাব, গিয়ে তারপরে যাব হচ্ছে বাস স্ট্যান্ডে। তোমার নাম কি? জানো তো, গতকালকে আমি যখন বাজারে গেছিলাম, তোমাদের দাদাভাই তো আমাকে বাজারে নামিয়ে দিয়ে এসেছিল। যেহেতু তোমাদের দাদাভাইকেও নিজের কর্মস্থানে যেতে হবে, সেই কারণে তোমাদের দাদাভাই সত্যি কথা বলতে সময় দিতে পারেনি, আমাকে নামিয়ে দিয়ে চলে এসেছিল। আর আমি বাজার কমপ্লিট করে যখন ব্যাগটা হাতে তুলছি, হাতের ডানা মনে হচ্ছে ছিঁড়ে যাচ্ছে। কারণ হচ্ছে ব্যাগটা এতটাই ভারী হয়ে গেছিল। প্রায় 80 জনের মতো বাচ্চা বলো, বয়স্ক মা বাবা বলো, তাদের জন্য অ্যারেঞ্জমেন্ট করেছিলাম। যেহেতু 15 আগস্ট, চকলেট বিস্কুট সবাই মোটামুটি সব ক্লাব বলো, স্কুল বলো, সব জায়গাতে দেয়। এবার স্টেশনের এখানে এই বাচ্চাগুলোর কথা ভেবে আমি ভাবলাম যে যখন বাচ্চাগুলোকে আমি দেব, তখন বয়স্ক মা বাবারাও আসবে, এবার তাদেরকে ফিরিয়ে দেবো এই সুন্দর একটা দিনে। সেই জন্যই কিন্তু আমার ব্যাগটা প্রচুর ভারী হয়ে গেছিলো। প্রায় 2 পেটির মতন ফুটি ছিল, কোল্ড ড্রিঙ্কস ছিল, তারপরে তোমার আরও চকলেট ছিল, দুটো ড্রাম ছোট বালতিগুলো, তারপরে 1 ড্রাম তোমার চকলেটের এক ড্রাম না সরি একটা বয়ম ভর্তি চকলেট ছিল, তারপরে পার্লিজির বিস্কুটের প্যাকেট ছিল অনেকগুলো, 4-5টা। তো সেই জন্যই কিন্তু আমার ব্যাগটা ভীষণ ভারী হয়ে গেছিলো। কিন্তু বিশ্বাস করো, ছোট্ট একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, যখন ওই ব্যাগটা টেনে ঘরে নিয়ে এসেছি খুব কষ্ট হয়েছিল। কিন্তু জানো তো, যখন ওই ব্যাগেরই যাবতীয় খাবারগুলো বাচ্চাগুলোর হাতে তুলে দিলাম, তারা একটা সুন্দর হাসি দিয়ে আনন্দ করে সেই খাবারগুলো খাচ্ছিল, তখন আমার ওই যে ব্যথাটা কোথায় যে উধাও হয়ে গেল, তোমাদের ভাষায় প্রকাশ করে বলতে পারবো না। তো যাই হোক, এদিকে তোমাদের দাদাভাই দিচ্ছে তোমাদের দাদাভাইয়ের বাবাকে খাবার। এই বাবাটা আবার তোমাদের দাদাভাই আর আমার ননাইকে ভীষণ ভালোবাসে। তারপরেই চলে এসেছিলাম দুর্গাপুর স্টেশনে। ওরে বাবা, এখানের বাচ্চাগুলোর কথা তোমাদেরকে আর কি বলি বলো তো। এরা আমার কাছে কিভাবে যে আবদার করবে, মনে হয় যেন ওদের একদম আমি ঘরের বা একদম নিজের লোক। সত্যি কথা বলতে, আমার রিলেটিভ আত্মীয় স্বজন এখন বর্তমানে যতটা না তাদের সাথে আমার আন্তরিকতা কথোপকথন হয়, তার 4 ডবলের বেশি আন্তরিকতা আমার এই বাচ্চাগুলোর প্রতি হয়েছে, এবং এদের সাথে এইরকম একটা রিলেশনশিপ আমার তৈরি হয়েছে। যেদিন আমি থাকবো না, সেদিন হয়তো আমার রিলেটিভ আত্মীয় স্বজন যতটা না আফসোস করবে, তার 4 ডবল আফসোস করবে এই বাচ্চাগুলো। কারণ ওদের কাছে আমি ভীষণ ভালোবাসা পাই, এবং ওরা আমাকে এতটা ভালোবাসে, সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। জানো তো, যখন আমি 0 থেকে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামে কাজ শুরু করেছিলাম, সেই মুহূর্তে যখন লাইভে আসতাম, যারা প্রথম দিকের বন্ধু তারা একমাত্র জানবে ব্যাপারটা।
কারণ তখন লাইভে খুব একটা ভিউজ হতো না, কিন্তু তখন আমি একটা কথাই বলতাম যে এখান থেকে আমি কিন্তু আর্নিং করার চিন্তা ভাবনা নিয়ে কাজ শুরু করিনি। এখানে এসেছি আমি একটা আমার নিজের পরিচয় তৈরি করতে। প্রতিটা মেয়েরা যতদিন বাপের বাড়িতে থাকে বাবার পরিচয়ে পরিচিত হয়, বিয়ে হয়ে গেলে তখন বরের পরিচয়ে পরিচিত হয়। সেই জায়গাটাতে আমি আমার একটা নিজের পরিচয় তৈরি করতে এসেছি। যারা একদম প্রথম দিকে ছিলে তারা অবশ্যই কমেন্ট করো যে কথাটা আমি ভুল বলছি না ঠিক বলছি। তো যাই হোক, আজকে তোমাদের ভালোবাসায়, এই বাচ্চাগুলোর ভালোবাসায়, এই আশ্রয়হীন মা বাবাদের ভালোবাসায় আমি মনে হয় একটু হলেও সেই জায়গাটা তৈরি করতে পেরেছি। কারণ হচ্ছে এটাই, মানুষের ইচ্ছা থাকলে শুধু হয় না, তার সাথে মানুষকে চেষ্টা এবং কর্ম চালিয়ে যেতে হয়। একটা সময় জানো তো আমার ফ্যামিলি থেকেও অনেক অবজেকশন ছিল এই ভিডিও করা নিয়ে, আমি তবুও হাল ছাড়িনি, আমি কিন্তু তাও চালিয়ে গেছিলাম। আজকে যারা অবজেকশন করেছে, আজকে প্রত্যেকটা মানুষকে আমি কন্টেন্ট ক্রিয়েটার করে ছেড়েছি। হ্যাঁ, আমরা নারী, আমরা সব কিছু পারি। তাই প্রতিটা মেয়ে এবং বউদেরকে বলবো, যারা ফ্যামিলি থেকে কোনো সাপোর্ট পাও না, কোনো রকম সহযোগিতা পাও না, তাদের উদ্দেশ্যে বলবো, হাল ছেড়ো না, চেষ্টা চালিয়ে যাও, তুমিও সফল হবে এবং তোমার পরিবারকেও সাথে পাবে। বলছি মা, তোমাকে যদি আমি বলি এই পতাকাটা নেবে না এইটা নেবে, তুমি কোনটা নেবে? আগে পতাকা নিব। কেন? আমাদের দেশের এটা একদম ঠিক কথা বলেছো। দেখেছো, মায়ের কিন্তু বুদ্ধির কাছে আমি হার মানলাম। পড়েছি না। তাহলে একবার বলো জয় হিন্দ, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। জয়। এ নাও। মা, তোমাকে একটা জিনিস জানার আছে তোমার কাছ থেকে। তোমাকে আমি এইটা দেব না এইটা দেব, তুমি কোনটা নিতে চাও? তুমি তুমি বলো, তুমি যেটা বলবে সেটাই দেবো। না 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 না, এটা এইটা তোমার, আমি তোমাকে আগে বলেছি মা, তোমাকে একটা জিনিস জিজ্ঞেস করবো, তুমি কোনটা নেবে বলো, এইটা নেবে না এইটা নেবে? তোমার যেটাই ছেড়ে দাও। আমি তো দেবই। এটা দিলেও পারো না দিলেও পারো, এটা দিলে ভালো ভালো হয় বাবা। এটা দিলে ভালো হয়। হ্যাঁ। এটা কেন নয়? এটা তো হচ্ছে আমাদের দেশ স্বাধীন হয়েছিল সেই পতাকা, কেন নয়? এটা আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ, কেন নয়? মা, এইটা সবসময় বুকে রাখো, ঠিক আছে? কারণ এইটা বুকে রাখার একটাই কারণ, কারণ দেখো কত আর্মিরা রয়েছে যারা আমাদের জন্য আজকে কত পরিশ্রম করছে, কত কষ্ট করে রয়েছে, আর আমরা দেখো বেশ সুখে রয়েছি। আজকে তারা কিন্তু আমাদের রক্ষা করছে। তাই বলো ভারত মাতা কি জয়। ভারত মাতা কি জয়। নাও, এটাও দেবো এটাও দেবো, ঠিক আছে?